48, 49, 50। যাক, সন্ধ্যের আগে মোটামুটি এই 50 পেটি তৈরি হয়ে গেছে। ঢ্যামনা, হ্যাঁ আমি তো ভাবলাম আরো মোটামুটি তুই নতুন এসেছিস এই সব লাইনে, তোর আরো সময় লাগবে। হ্যাঁ, মোটামুটি তুই তো পুরো সময় আগে 50 পেটি তৈরি করে দিয়েছিস। হাতে কি মেশিন লাগিয়েছিস? হ্যাঁ, ট্রাক্টর লাগিয়ে মোটামুটি তৈরি করেছিস নাকি? দিদি, এটা তো শুধু খেলা শুরু হলো। তোমাকে আমি বললাম না, তুমি আমাকে মোটামুটি বিশ্বাস করে একটা পদস্থান দিয়েছো তোমার ব্যবসায়। এবার শুধু দেখতে থাকো, তোমার ব্যবসা মোটামুটি মাটির থেকে পুরো আকাশে কেমন করে লাগাতে হয় এটা মোটামুটি আমি হ্যান্ডেল করে নেব। বুঝতে পেরেছো? তুমি চিন্তাই করো না। এবার দেখো, পুরো সমাজের বুকে, পুরো দেশের বুকে তোমার এই হার্বাল বাংলার ব্যবসা আমি কত বড় করি। দেখবা কয়েকদিন পরে মোটামুটি তুমি 4 চাকাতে চলবা। ঢ্যামনা রে ঢ্যামনা, তোর মুখে মিষ্টি দই ধই, তোর কথা যেন সত্যি হয়। সত্যি হবে না মানে? আরে মোটামুটি পুরো 3 সত্যি 4 সত্যি, সত্যির বাপও চলে আসবে। বুঝতে পারিস? এটা ডেমনার জবান। ডেমনার যেটা বলিছে এটা করবেই। এই দেখ, আমি বললাম না, মা নিশ্চয়ই এখানেই হবে। হ্যাঁ, মোটামুটি ঘরেও নেই, রান্নাঘরেও নেই, বাংলা তৈরি করার জায়গাতেও নেই। একমাত্র বেঁচে আছে গোডাউন, ওখানেই এসেছে। দেখেছিস তো? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি। মা, ও মা, এ কি তুই এখানে? কি গো, আমি যে বাংলা তৈরি করে দিয়ে গেলাম 50 পেটি, এটা এখনো বেরোয়নি। হ্যাঁ, এটা যে লালবাবু নীলবাবুর অর্ডার ছিল, তা অর্ডারটা নিয়ে নি। বাবা তো বললো অর্ডারটা নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই অর্ডার তো পেয়ে গেছে। তাহলে এগুলি দেখে তো প্রায় মনে হচ্ছে আমি যাওয়ার আগে 50 পেটি তৈরি করে দিয়ে গিয়েছিলাম, ওই 50 পেটি এখনো রয়েছে। আরে না রে, তোর কি মাথা খারাপ নাকি? ওর 50 পেটি এখনো রয়েছে। মোটামুটি তুই যে মাল তৈরি করে দিয়েছিস ওটাতে অনেক কমই রয়েছে, বুঝতে পারছিস? ওটাতেই সবটি বোতল, সবটি পেটি খুলে খুলে আর একটু মেটেরিয়ালস মোটামুটি এক করতে হয়েছে, একটু এডিট করতে হয়েছে। তারপরে লালবাবু নীলবাবু নিয়েছে। আর রইলো বাকি এই মালগুলির কথা। এই মালগুলি আমার ভাই তৈরি করেছে। এই যে ঢেমনা আমার ভাই, আজকের মধ্যেই 50 পেটি তৈরি করে ফেলিছে। বুঝতে পারছিস? একদিনে 50 পেটি। দেখ দেখ, কিছু শিখ। তোর 50 পেটি তৈরি করতে 3 দিন সময় লাগে, আর আমার ভাই একদিনের মাত্রায় পুরো 50 পেটি তৈরি করে দিয়েছে। আরে মা, শুধু তৈরি করলে হবে? কোয়ালিটিও তো দেখতে হবে। হ্যাঁ, কোয়ালিটি করে তৈরি করতে হলে একটু তো সময় লাগবে। আর যে যাই বলুক না কেন, তুমি যতই বলো না কেন, আমার মতো কোয়ালিটি কেউ দিতে পারবে না। থাক থাক, হয়েছে হয়েছে, কি চ্যাটের কোয়ালিটি তুমি দিয়েছো! মোটামুটি তোমার বাংলাতে কমপ্লেন চলে এসেছে, বুঝতে পেরেছো? এই লালবাবু নীলবাবু কমপ্লেন করেছে। তারপরে মোটামুটি প্রতিটা পেটি খুলে খুলে মোটামুটি এডিট করতে হয়েছে, আরো মাল মেটেরিয়ালস ভর্তি করতে হয়েছে। বুঝতে পেরেছো কত হ্যাঙ্গাম করছি? করার পর তারপরে ওই মালগুলি বিক্রি হয়েছে। আবার বলছো তুমি কোয়ালিটি! বোম ফাটিছে রে, বোম ফাটিছে। এবার মোচা কলে পড়িছে গুগুদা। এবার কি যে হবে ওর! মোটামুটি ওগুলো থাকবে না, এগুলো থাকবে না। যে যাই বলুক না কেন, আমি গুগুদার পাশে থাকবো। কি কথা বলছো মা? এ বিগত 8-9 মাস ধরে আমার হাতের বাংলার কেউ কমপ্লেন বার করতে পারিনি, আর আজকে মোটামুটি তুমি বলছো কিনা আমার বাংলাতে ত্রুটি রয়ে গেছে, মাল মেটেরিয়ালস তুমি এড করেছো। এটা কোনো সময় সম্ভব না। ও হো হো, এবার কি আমি মিথ্যে কথা বলতেছি? হ্যাঁ, আমার কি ঠেকা পড়েছে তোর সঙ্গে মিথ্যে কথা বলার? হ্যাঁ, তুই কে? তোর সঙ্গে যে আমি মিথ্যে কথা বলি আমার সময়টা নষ্ট করবো? ও অযথা অযথা বকিস না তো। যা এখান থেকে যা, আমাদের কাজ করতে দে, অনেক অনেক কাজ পড়ে রয়েছে। এটা কি হলো মা? তুমি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো যে? কিসের খারাপ ব্যবহার? হ্যাঁ, আমি আবার খারাপ ব্যবহার করলাম কই? মোটামুটি আমি বলেছি তুই এখান থেকে যা, আমাদেরকে কাজটা করতে দে। এই দেখ, ডায়েরি ফাইরি নিয়ে বসেছি, বুঝতে পারছিস? কালকে মাল ডেলিভারি করতে হবে। এখন মোটামুটি আমাদেরকে একটু গুনাগুনি করতে হবে, একটু মেনটেন করতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। বুঝতে পারছিস? সন্ধ্যা ঘনিয়ে এলো, তুই মোটামুটি যা। আমি আর আমার ভাই মিলে এদিকটা গুছাচ্ছি। বলছি দিদি, এই ছেলেটা কে রে? আরে এটাই হচ্ছে সেই গুগু, তোকে বললাম না ওর কথা? ও, এটাই সেই মাল যার কারণে বাংলার মাল, হার্বাল বাংলা এত প্রচলিত। আর বলিস না, কি ছেটের প্রচলিত! আমার দেখা হয়ে গেছে। বলছি এই যে গুগু, এবার থেকে তোমার কষ্ট করতে হবে না। এবার থেকে তোমার পজিশনটা আমি নিয়ে নিচ্ছি, বুঝতে পেরেছো? এই হার্বাল বাংলা তৈরি করার দায়িত্ব দিদি আমাকে দিয়েছে। মোটামুটি আমি এবার থেকে বাংলা তৈরি করব, অ্যাকাউন্ট মেনটেন করব। এক কথায় বলতে পারো হার্বাল বাংলা এবার থেকে আমি আর আমার দিদি মিলে সামলাবো। তোমার আর তোমার মোটামুটি বাবার কোনো কষ্ট করতে হবে না, বুঝতে পেরেছো? ও মা, এটা কি শুনছি আমি? এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? এই দেখ, ফাজলামি করবি না, সময় নষ্ট করবি না, বুঝতে পারছিস? আমি কি একবার বলেছি মোটামুটি তোকে তাড়িয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, তোকে বলেছি ঘর থেকে যেতে, তুই তো চলে এসেছিস। হ্যাঁ, এসেছিস তো এসেছিস, আবার এখানে আমাদের সময় নষ্ট করতেছিস। আমি বলেছি শুধু তোরা ঘরে যা, ঘরে গিয়ে রেস্ট কর, যা করার কর গিয়ে, আমাদেরকে আমাদের কাজটা করতে দে। বুঝতে পারছিস? যা, এবার ঘরে যা, বাকি কথা ঘরে এসে বলছি। বলছি গুগুদা, চলো, এখান থেকে চলো। এখানে থেকে কোনো লাভ নেই, কেস পুরো ডাইভার্ট হয়ে গেছে। বুঝতে পারিস? কেস মোটামুটি ঘুরিয়ে গেছে। চলো, এখানে থেকে অযথা অযথা মোটামুটি অপমান হওয়ার কোনো দরকার নেই। এখান থেকে চলো, আমরা বরঞ্চ এই মেসোমশাইয়ের সঙ্গে গিয়ে একটু কথা বলি। ওটাই বরঞ্চ করো। মোটামুটি ওই বুড়িয়া তোমাদের মতো ঘরে বসে বসে দিন কাটছে, বুঝতে পারিস? ওটার সঙ্গে গিয়ে গল্প করো, তাহলে সময় কাটবে। এই দুনিয়া, দুনিয়াতে আপন বলতে কেউ নেই, নেই গো শুধু আপন। দুনিয়াটা স্বার্থে ভরা, পয়সা আছে টাকা আছে, আপনজন নাই। আপনজন না থাকলে আজকালকে চলে, কিন্তু টাকা থাকলে চলে না। নেই গো শুধু নেই আপনজন। এই দুনিয়াটা স্বার্থে ভরা, স্বার্থ ছাড়া কিছুই যে নেই। আজকালকে টাকা ছাড়া কিছুই নেই। টাকা আছে, সবাই আছে, টাকা খাই কেউ নাই।
কি হয়েছে বান্ধবী? তোর এত মন খারাপ যে? যেই বান্ধবী আমার সবসময় হাসি খুশিতে থাকে, টাকা গরম দেখায় সবসময়, সেই বান্ধবী আজকে মন খারাপ করে, মন উদাস করে বসে রয়েছে কিসের জন্য? হ্যাঁ, আর বলিস না বান্ধবী, আমার কি দশা ধরেছে, কি বলবো তোকে। এই যে বলে না, সময় খারাপ হলে মোটামুটি চামচিকা লাথি মারে, সেম কেস হচ্ছে গিয়ে আমার ক্ষেত্রে, বুঝতে পারিস? কি বলিস? এমন আবার কি ঘটনা ঘটলো যার কারণে তোর মুখ দিয়ে আমাকে আজকে এইসব কথা শুনতে হচ্ছে? এ আর বলিস না বান্ধবী, ওই যে আমার একমাত্র ছেলে বিশাল, তুই তো জানিস ওকে আমি খুব আদর করি, খুব ভালোবাসি। ওকে আমি দুঃখিত দেখতে পারি না, বুঝতে পারছিস? আর সেই ছেলেটা আজকে খাওয়া দাওয়া ছেড়ে মোটামুটি ঘরের মধ্যে রুম লক করে শুধু কান্না আর কান্না, বুঝতে পারছিস? তোকে বলে বুঝাতে পারবো না, তুই যদি নিজের চোখে দেখতি তাহলে বিশ্বাস করতি। কেন? ও বিশাল, বিশাল তো সবসময় হাসি খুশিতে থাকে, বিশালের মতো ছেলে মোটামুটি আবার কান্না করতেছে কিসের জন্য? আর বলিস না বান্ধবী, এই যে আমার ছেলেটা যেই কলেজে পড়তো, ওই কলেজে কোন একটা মেয়ে ছেলেকে ওর ভালো লাগিছে, বুঝতে পারছিস? যে ভালোবাসে, তারপরে মোটামুটি ওই যে করে না আজকালকার বাচ্চারা, ভালোবাসলে মোটামুটি প্রপোজ না কি করে ওটা করিছে মনে হয়। আর ওই মেয়ে ছেলেটা ডাইরেক্ট মুখের উপরে না করে দিল, বুঝতে পারছিস? আর সেই থেকে আমার মেয়ে ছেলেটার মন একবারে খারাপ, মানে কিচ্ছু বলা যায় না, কিছু না, একবারে কথাও বলে না, হাসেও না, সবসময় ঘরের মধ্যে একা একা থাকে, রুম বন্ধ হয়ে থাকে, বুঝতে পারছিস? আর শুধু কান্না করে। এসব দেখে থাকা যায় বল? আর আমি আজকে এসেছি তোর সাহায্য নেওয়ার জন্য, বুঝতে পারছিস? আমাকে একটু সাহায্য কর বোন, তুই ছাড়া মোটামুটি এই কথাগুলি কাউকে বলার মতো না, বুঝতে পারছিস? তুই আমার আপনজনের মধ্যে কেউ বেশি, তাই তোর কাছে এসেছি একটু সাহায্যের জন্য। না তা ঠিক আছে, কিন্তু এই বিষয়ে আমি কি সাহায্য করতে পারি? ভয় পাস না, ভয় পাস না। মোটামুটি হ্যাঁ, আমি তো জানি তোর যে ছেলেটা, ওটাও তো কাউকে ভালোবেসেছিল। তারপরে তুই কি রকম করে হ্যান্ডেল করেছিস ওটা আমাকে একটু বল, বুঝতে পারছিস? আমিও দেখি এই অঙ্কটা গিয়ে যদি আমার বিশালের ক্ষেত্রে ইউজ করতে পারি তাহলে রক্ষা, বুঝতে পারছিস? আমার বিশালটা যে সবসময় হাসি খুশিতে থাকে, এটাই চাই। একটা মা হয়ে এটাই তো চেতে পারবো বল? আমি কি দেখতে পারি? তুইও তো একটা মা, তুইও তো জানবি মার দুঃখ কেমন করে হয়। ছেলেরা যদি মোটামুটি খুশি থাকে, মন খারাপ করে বসে থাকে, তাহলে কি ঘরে মন টিকে, তুই বল? না রে বান্ধবী, এই তোর কথায় যুক্তি আছে, তোর কথা 100% পুরো গ্যারান্টি। মোটামুটি মার কাছে তার সন্তানের খুশি সবচেয়ে বেশি, সবচেয়ে বড়। এই সন্তান যখন খুশি থাকে, মন দুঃখ করে বসে থাকে, তাহলে কি মা বলে থাকা যায় বল? আমি জানি তো, আর তার জন্যই তো তোকে জিজ্ঞেস করতেছি। তোর ছেলে যখন ভালোবেসেছিল, তারপরে কেমন করে কি হলো? এখন তোকে আবার দেখতেছি মোটামুটি বিয়ে টিয়ে করে হ্যাপিলি ম্যারিড লাইফ। তুই বলতে কিরকম করে তুই হ্যান্ডেল করেছিস সিচুয়েশনটাকে? ও আমার খুব একটা হ্যান্ডেল করতে হয়নি, বুঝতে পারছিস? হ্যাঁ, আমি আমার ছেলেকে শুধু এতটুকু শিখিয়ে দিয়েছি, মোটামুটি মেয়ে ছেলের বাবা মা যদি রাজি হয় হইলো, না হলে মোটামুটি ঘর থেকে তুলে নিয়ে আসবি, বুঝতে পারছিস? আর আমার ছেলে ঠিক কেমন করে করেছে, একেবারে পুরো ঘর থেকে কান্দে করে বসিয়ে তুলে নিয়ে এসেছে। বলতে পারিস যে মোটামুটি পালিয়ে বিয়ে করেছে ওরা। কি 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 বলছিস? তুই মা হয়ে তোর ছেলেকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত দিয়েছিস? ওরে হ্যাঁ রে, হ্যাঁ, আমার নজরে এছাড়া কোনো ভালো উপায় ছিল না, বুঝতে পারছিস? কি করবো বল? এই মোটামুটি বৌমার মা বাবা কিছুতেই রাজি হচ্ছিল না আমার ছেলের সাথে সঙ্গে বিয়ে দেওয়ার। আবার ওদিকে দেখছি আমার ছেলেটার মন খারাপ হয়ে যাচ্ছে মেয়েটাকে যদি পায় না। তাই বলেছি মোটামুটি কিছু যাই হোক হোক, যে কেউ কি কিছু বলুক বলুক, এতে কোনো কিছু আসে যায় না। তুই ভালোবেসেছিস, মোটামুটি মেয়ে ছেলেটা তোকে ভালোবাসিছে, আর কিছু চাই না, একবার তুলে নিয়ে আসবি, বুঝতে পারছিস? পরের দিনই আমার ছেলে মোটামুটি মোটর সাইকেলে করে একবার নিয়ে এসেছে বাড়িতে, বুঝতে পারছিস? তারপরে ধুমধাম করে বিয়ে দিয়েছি। আর এখন দেখ সবাই হ্যাপিলি ম্যারিডলি খুশিলি। মোটামুটি মেয়ে ছেলে আমার বৌমার বাবা মাও এখন রাজি হয়ে গেছে, বুঝতে পারছিস? এছাড়া কোনো উপায় নেই তো। আমি তো সেটাও করতে পারবো না। কেন? এটাই তো বেস্ট পদ্ধতি। মোটামুটি মানলে মানলো, না মানলে একবার ডাইরেক্ট তুলে নিয়ে আসবি। কে আর বাপের ক্ষমতা আটকাতি? আরে না রে ঘোড়া, তুই বুঝতেছিস না। আমার বর এমএলএ, বুঝতে পারছিস? এমএলএ বীরেন দত্ত। মোটামুটি এখন এমএলএ বীরেন দত্তের ছেলে যদি এই পালিয়ে বিয়ে করে, তাহলে সমাজের বুকে আমাদের স্ট্যাটাস কি থাকবে, আমাদের প্রতিভা কি থাকবে বলতো? সমাজের লোকেরা তো আমাদের মুখের দিকে দেখিয়ে থুতু করবে। আর উপর দিকে আমার বরটা বলছে কিনা একটা কি ভেজালে ওদের সিট কাটাকাটি চলতেছে, এটাও তো হতে পারে এরা এবার ইলেকশনও জিতবে না, লড়তে পারবে না, বুঝতে পারছিস? তার উপর দিকে যদি মোটামুটি আমার সিদ্ধান্ত হয় আমার ছেলেটা এরকম একটা অকাজ কুকাজ করে বসে, তাহলে তো 12টা পুরো বেঁধে যাবে, বুঝতে পারছিস? তাই এই আইডিয়াটা ক্যান্সেল, এটা কিছুতেই অ্যাপ্লাই করা যাবে না। ও সেই ব্যাপার, চিন্তা নেই। তাহলে আরেকটা 2 নম্বর পদ্ধতি আমার কাছে আছে। 2 নম্বর পদ্ধতি? সেটা কি? আরে বল না বল। দেখ 2 নম্বর পদ্ধতি। আজকে নিউজ পেপার পড়েছিস? নিউজ পেপার মানে কি খবরের কাগজ? না, কেন বলতো? আরে বাবা, সেই 2 নম্বর পদ্ধতি তোর সিচুয়েশনের লগে ম্যাচ করে। মোটামুটি আজকে একটা খবর এসেছে আমাদের নিউজ পেপারে, পরে পরে দেখ তোর কাজে আসবে। কি বলছিস? কই দেখি দে তো। এই নে, একবারে ফ্রন্ট পেজের প্রথম একটা পর, বুঝতে পারছিস? এটা পড়লে তুই বুঝতে পারবি। দেখ তোর মোটামুটি সমস্যার সঙ্গে সমাধান করার জন্য নতুন মেডিসিন আবিষ্কার হয়েছে, এই খবরটা এসেছে, এটা পরে দেখ। কি বলছিস সত্যি? কই দেখি কি লেখা ওখানে।
হেডিং তো দেওয়া পুদিনা এস। কচুরমুড়ি গ্রামের নতুন আবিষ্কার, ছোট্ট বালক ভন্ডাল নামের একটা ছেলে নতুন একটা পরিষ্কার আবিষ্কার করেছে। এই মেডিসিনটা খেলে মোটামুটি প্রেমে ছেঁকা খাওয়া বারণ। হবে না, হবে না, হবে না, প্রেমে ছেঁকা আর হবে না। ক্যান্সেল, ক্যান্সেল, ক্যান্সেল। এটা কি হলো? তারপরে কি লেখা নেক্সট প্যারাতে? পুদিনা এস, প্রেমে ছেঁকা খাওয়া বারণ। এই ফাইলটি একবার খেয়ে যদি কেউ কাউকে প্রপোজ মারে, এক্সাম্পল কোনো ছেলে কোনো মেয়েকে যদি প্রপোজ করে বা কোনো মেয়ে কোনো ছেলেকে যদি প্রপোজ করে, তাহলে পুরো গ্যারেন্টি প্রেম সাকসেসফুল। মানে কি ছেঁকা খাওয়া বারণ, ছেঁকা হবে না, 100% গ্যারেন্টি। দেখলি তো, পড়লি তো, বুঝেছিস কিছু? হ্যাঁ তাই তো বান্ধবী, এই খবরটা তো আমার সমস্যার সঙ্গে একেবারে মিলতেছে। হ্যাঁ তাই নয় তো কি, তোকে কি বললাম আমি? হ্যাঁ, মোটামুটি দেখ নিচে মনে হয় ফোন নাম্বার দেওয়া আছে। ফোন করে এ, একটা বোতল একটা ফাইল অর্ডার করে দে, বুঝতে পারছিস? আর ওটা খাওয়ার পরে তারপরে তুই বিশালকে বলবি ওই মেয়ে ছেলেটাকে যাকে ভালোবাসে শুধু একটা বার গিয়ে মোটামুটি ভালোবাসার প্রপোজটা করতো, বুঝতে পারছিস? তারপরে তোর খাল হয়ে গেছে, তোর কাজ হয়ে গেছে, বুঝতে পারলি? হ্যাঁ আমি তো এটাই ভাবছি। ফোন নাম্বার কি দেওয়া আছে ওখানে? আরে থাকবে থাকবে, ফোন নাম্বার থাকবে না কেন? আজকালকে মোবাইলে সবকিছু হয়ে যায়, বুঝতে পারছিস? মোবাইলে বিয়ে হয়ে যায়, মোবাইলে ডিভোর্স হয়ে যায়, মোবাইলে শব্দ হয়ে যায়, বৈষ্ণব সেবা মোবাইলে হয়ে যায়। তো মোবাইল ফোন নাম্বার থাকবে না? দেখ দেখ থাকবে। দাঁড়া দেখি। ফোন নাম্বার, ফোন নাম্বার, হ্যাঁ এই তো পেয়েছি। 982858668683। ধুস করা ভালো লাগে না, পেপারে তো ঠিকঠাক মতোই একটা এসেছে। হ্যাঁ, কোনো যে একটা ফোন আসলো না অর্ডারের জন্য, কি যে করি। আরে ভাই একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। আজকেই সবে মাত্র একটা ছাপানো হয়েছে, মোটামুটি এখন বাজে 11টা, 9:30টার সময় ছাপানো হয়েছে। এত তাড়াতাড়ি যদি হতো তাহলে তো হয়েই যেত। ধুস, এসব ধৈর্য ফৈর্য আমার দ্বারা হবে না ধরা, বুঝতে পারিস? এই ধৈর্য যদি ধরতে পারতাম তাহলে তো সালা পড়াশোনা করে বড় অফিসার হতাম। হ্যাঁ, এই পড়াশোনা করতে গেলে কত ধৈর্য ধরতে হয়, তার জন্যই তো ঘোলা। আমি পড়াশোনা পছন্দ করি না, বুঝতে পারিস? একবার জন্মের পর থেকে মোটামুটি একবার টাকা ইনকাম করার পদ্ধতি বার করছিস শুধু, বুঝতে পারিস? এই ব্যবসার মধ্যে ধৈর্য ধরাধরি আমার দ্বারা হবে না। ভাইপো, আমাকে একটা কথা বলতো। এই যে তোরা এই ফাইলটা তৈরি করেছিস, কি যেন নাম? পুদিনা এস, প্রেমের ছেঁকা খাওয়া বারণ। ওই ফাইলটা খেলি মোটামুটি প্রেমের ছেঁকা খাওয়া বারণ, মানে পুরো নিষেধ, গ্যারেন্টি দিচ্ছিস? গ্যারেন্টি মানে 100% গ্যারেন্টি, 100% গ্যারেন্টি, বুঝতে পারিস? তুমি ভুলে গেছো আমি অন্তর্যামী। আমি মোটামুটি ভবিষ্যতে কি হবে, কি হতে পারবে, কি হবে না, সব বলে দিতে পারিস, বুঝতে পেরেছো? তাই আমি বলছি এই ফাইলটা পুরো হাহাকার করবে, তেহেলকা করবে। হ্যাঁ গো কাকা, তুমি জানো না এই যে পেপারে একটা দিয়েছে, ওই এডিটর স্যার বিনা টাকা পয়সা নিয়ে এই পেপারে ফ্রন্ট পেজে আজকে একটা দিয়েছে, বুঝতে পারিছো? কেন জানো? শুধুমাত্র এই মোটামুটি এই ফাইলটার জন্য। মানে বুঝলাম না। ফ্রন্ট পেজে এড দেওয়া হয়েছে আবার বিনা টাকা পয়সা ছাড়া? আমি তো আরো ভাবিছি মোটামুটি নাই করে 10 থেকে 20 হাজার টাকা খরচা করেছিস, তারপরে মোটামুটি ফ্রন্ট পেজে একটা এসেছে আজকে। আরে না গো কাকা, দেখতে হবে না ব্যবসাটা কে করছে। এটা আমার ভাই, অন্তর্যামী ভাই, বুঝতে পারিস? ওই ভাই যদি মোটামুটি ব্যবসা করে আর প্রথমে যদি এত টাকা খরচা করে ও অযথা অযথা, তাহলে কি চলবে? হ্যাঁ, তার মানে তার মানে ওই যে এডিটর স্যার আছে না, উনি মোটামুটি 26 বছর পুরনো, ওনার প্রেম ছিল, তাই ওনাকে পাত্তা দিত না, বুঝতে পেরেছো ওই মেয়ে ছেলেটা। তাই আমার ভাই বলেছে এই ফাইলটা খেয়ে একবার শুধু প্রপোজ করো। তার সেম করেছে এই এডিটর স্যার। আর 26 বছর পুরনো প্রেম মোটামুটি পুরো জেগে গেছে, পুরো অ্যাকসেপ্টেড, গ্যারান্টেড হয়ে গেছে। তাই ওই খুশিতে মোটামুটি পুরো ফ্রি করে দিয়েছে আমাদের জন্য এই একটা। বলিস কি? হ্যাঁ, তার মানে সত্যি এই ফাইলটা খেলে মোটামুটি কাজ করে? কাজ করে মানে একবারে চূড়ান্ত ভাবে কাজ করে, বুঝতে পেরেছো? যেটা কোনো সময় সম্ভব না, এটাও সম্ভব হয়ে যায়। যে তোমাকে পাত্তা দেবে না সেও পাত্তা দিতে শুরু করবে, বুঝতে পারিছো? শুধু পাত্তা নয়, জীবন সঙ্গিনী করার জন্য উপরে পড়বে। আরে বাবা, আপনি কি কম বুঝেন নাকি? হ্যাঁ, আপনাকে বলছি এখানে বন্ডাল বলে কেউ থাকে না, তা সত্ত্বেও বারবার বলছেন বন্ডালকে দিন, বন্ডালকে দিন। থাকে না তো কোথা থেকে দেবো? এখানে কি তৈরি করবো নাকি? না না, আপনার কোথাও ভুল হচ্ছে। মোটামুটি এই নাম্বারটা তো ভন্ডালের। খবরের কাগজে তো এই নাম্বারটাই দেওয়া। কি হয়েছে গো মা? কে ফোন করেছে? আর জানি না, বলতে পারবো না। এই 7 সকালবেলা ভন্ডাল নামে কাকে খুঁজতেছে আর বারবার আমার মোবাইলে ফোন করে ডিস্টার্ব করতেছে। 3-4 বার কেটে দিছি, তা সত্ত্বেও বারবার ফোন করে অযথা অযথা বিরক্ত করতেছে, খালি বলে ভন্ডাল কই, ভন্ডাল কই। সর্বনাশ করেছে রে। হ্যাঁ, আমার মা তো দেখছি আমার ব্যবসাটা আগুন লাগিয়ে দেবে। হ্যাঁ, মোটামুটি ও মা, হ্যাঁ আমাকে ফোনটা দাও, আমার ফোন। তোর ফোন মানে? এই মহিলা তো বলছে ভন্ডাল। হ্যাঁ, ভন্ডাল আবার কোথা থেকে আসলো? ওগুলা ভন্ডাল নাম আমার, তা আমি নিজেই রেখে দিয়েছি, বুঝতে পারিস? ওই পেপারে অ্যাড দিয়েছি তো, তাই পুস্কার নামটা দেইনি, না দিয়ে ভন্ডাল দিয়েছি। ভন্ডাল নাম দিয়েছি তার কারণেই অর্ডারটা এসেছে। শালা কয় কি? হ্যাঁ, দুদিনের ছড়া। আমি নাম দিয়েছি ফুসকা, আমার ছেলের নাম দিয়েছি ফুসকা, ও নাকি নাম পাল্টে ভন্ডাল রেখে দিয়েছে। শোনো কথা। হ্যাঁ, শুনতে হবে না কথা, তুমি আগে আমাকে ফোনটা দাও, আমার মনে হয় অর্ডারের জন্য ফোন এসেছে। হ্যালো, কে বলছেন? আমি ভন্ডাল বলছি। ও, আপনি সেই ভন্ডাল যে আজকে খবরের কাগজে একটা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সেই ভন্ডাল। বলুন, আমি কি সেবা যত্ন করতে পারি আপনার? না, বলছিলাম কি এই যে খবরের কাগজ আজকে একটা দিয়েছেন, এই যে কি ফাইল আবিষ্কার করেছেন, মানে কি প্রেমের ছেঁকা খাওয়া বারণ, পুদিনা এস, প্রেমের ছেঁকা খাওয়া বারণ, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই।
তা বলছি কি, এই ফাইলটা খেলে মোটামুটি কাজ করবে তো? যদি পরে দিকে আবার কাজ না করে? প্রশ্নই ভুল। এই প্রশ্নটাই ভুল, বুঝতে পারছেন? আমার ফাইলটা খেয়ে যদি কাজ না করে তাহলে ডাবল টাকা রিটার্ন করে দেবো, বুঝতে পারলেন? ওই ফাইল খেয়ে পুরো 100% মোটামুটি যদি কেউ প্রপোজ মারে, কেউ যদি মোটামুটি প্রেমের কথা বলে, তাহলে পুরো গ্যারান্টি অ্যাকসেপ্টেড। ও তাই নাকি? তাহলে আমার যদি অর্ডারটা দিতে হয় কি করতে হবে? বেশ কিছু করতে হবে না, সবার আগে তো আপনাকে পেমেন্ট করতে হবে। অনলাইনে এই পেমেন্টটা করবেন আগে, তারপরে মোটামুটি নাম, অ্যাড্রেস, ঠিকানা, তারপরে পিনকোড সব পাঠিয়ে দেবেন, আমরা হোম ডেলিভারি করে দেবো। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তাহলে কত টাকা আপনাদের এই ফাইলের দামটা? আপনার জন্য বেশি রাখবো না, কারণ আপনি আমার 2 নম্বর কাস্টমার, বুঝতে পারছেন? তাই আপনার জন্য বিশেষ ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট দিয়ে মোটামুটি এই 2500 টাকা। শালা কয় কি, বাবার থেকে 100 টাকা ধার করে নিয়ে ওই টাকা দিয়ে মাল মেটেরিয়ালস কিনে মোটামুটি 5 বোতল তৈরি করেছে, আর এখন এক এক বোতলের দাম বলে এই 2500 টাকা। 2500 টাকা দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না একটা ফাইলের জন্য? বলছি ম্যাডাম, এই ফাইলটা আপনি আমার ছাড়া কোথাও পাবেন না, বুঝতে পারছেন? কেউ গ্যারেন্টি দিয়ে সেল করবে না, আমি গ্যারেন্টি দিয়ে সেল করতেছি। মোটামুটি এক্সপিরিয়েন্স হয়েছে, খরচা হয়েছে, ওটাও তো একটা মোটামুটি নিতে হবে। তাই 2500 টাকা খুব কম, বুঝতে পারছেন? আরো মোটামুটি 2-3 দিন পরে মোটামুটি 5000 টাকা প্রতি বোতল হয়ে যাবে। তাই বলছি এখনো সুযোগ আছে, 2500 টাকা দিয়ে নিয়ে নিন, নিলে আপনি জিতবেন। কি, মাত্র 1 পেটি? ওই 1 পেটির জন্য আমাকে এখানে নিয়ে আসলি? মোটামুটি কোথা যাওয়া 2 পেটি দেওয়ার জন্য? আরে বাবা দেবানি রে দেবানি, এখন একটু চাপ আছে, বুঝতে পারছিস? মোটামুটি দিদি কালকে রাত্রিবেলা গনে পুরো 50 পেটি থুয়ে গেছে। এখন যদি এখান থেকে 2-3 পেটি গায়েব হয়ে যায় তাহলে একটা কেস খেয়ে যাবো, বুঝতে পারছিস? তার জন্য মোটামুটি আজকে 1 পেটি নিয়ে কাজ চালা, পরে মোটামুটি কাল পরশুর ভিতরে আরো 2-3 পেটি দিয়ে দেবানি। কি বলছো? তোমার দিদি গুনে রেখে গেছে? তাহলে যে তুমি আমাকে 1 পেটি দিলে, ওটাতে তো ধরা খেয়ে যেতে পারো। আরে না, ওটা নিয়ে তুই চিন্তা করিস না, ওই 1 পেটি আমি ম্যানেজ করে নেবো, বুঝতে পারছিস? এই দিদিকে কিছু একটা বুঝিয়ে মোটামুটি সেটিং করে নেবো, তুই এটা চিন্তা করিস না। তুই আজকে যা, মোটামুটি কাল পরশুর ভিতরে আরো 2-3 পেটি তোকে ট্রান্সফার করবানি। তো তাই বলো গুরু, তোমাকে বলতে হবে। তুমি শালা তোমার নিজের আপন দিদিকেও ছেকা দিতে ছাড়োনি। তোমার নিজের দিদির ঘর থেকে তুমি টাকা মেরে খাচ্ছ। দিদি তোমাকে কত বিশ্বাস করে মোটামুটি এই ব্যবসাতে জুড়ে দিয়েছে, আর তুমি তোমার মোটামুটি তোমার দিদির পিঠের মধ্যেই ছুরি ঢুকেছিস। আর ধুস পাগলা খেপা, এত বুঝিস কেন? টাকার সামনে দিদি মা বাবা কিছু নেই, বুঝতে পারছিস? টাকা থাকলে সবকিছু আছে, মোটামুটি যেখানে টাকা দেখবো এখানেই চলে যাব। দিদি এলো, ভাই এলো, মা এলো, বাবা এলো, মামি এলো, এসব দেখে কোনো লাভ নেই। আজকালকার যুগে মোটামুটি পকেটে টাকা থাকলি এমনিতেই সব ঘুরঘুর করে পিছনে পিছনে ঘুরে। বলছি তোমার টাকাটা আমি মোটামুটি অনলাইনে ট্রান্সফার করে দেবো, বুঝতে পারিস? দূর মাথা খারাপ নাকি? অনলাইনে না, মোটামুটি ট্রানজাকশন রেকর্ড হয়ে যাবে, বুঝতে পারছিস? তুই আমাকে ক্যাশ দে। এমনিতে শালা এই ব্ল্যাক মানি করে চিটিং করে মোটামুটি সাইড কেটে বিক্রি করতেছি, তারপরে যদি মোটামুটি অ্যাকাউন্টের মধ্যে স্টেটমেন্ট চলে আসে তুই আমাকে টাকা দিয়েছিস বাংলা, তাহলে হয়ে গেছে কেস, বুঝতে পারছিস? তার জন্য অনলাইনে কোনো প্রমাণ থাকবে না, তুইও সেফ আমিও সেফ। যা মরিছে, তাহলে তো আজকে আমি ক্যাশ আনিনি গো। আমি ভাবলাম আর তোমাকে অনলাইনে ট্রান্সফার করে দেবো, ক্যাশের কি প্রয়োজন? আচ্ছা ঠিক আছে, থাকুক। তুমি তো বললে কালকে পরশুর ভিতরে 2-3 পেটি দেবানি, তখন একসাথে পেমেন্টটা করে দেবো। তোরাও না পারিস বটে, কি যে বলবো। ভাবলাম আজকে মোটামুটি একটু বাংলা আর একটু বিড়ি খাবো, তার হলো না। আচ্ছা ঠিক আছে, দেশ কেনে। আসুন, আরো একটা কথা, নেক্সট টাইম থেকে এখানে আসবি না, আমি তোকে একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, তুই এখানে এসে আমাকে একটা ছোট্ট করে মিস কল মারবি, আর আমি মোটামুটি বাংলা নিয়ে একবার চলে আসবো, বুঝতে পারছিস? কেউ রিস্ক থাকবি না। ওকে ওকে। ও শালা, তার মানে এই মামা কংস মামা ইঁদুর হয়ে ঢুকিছে মোটামুটি ব্যবসাতে। যাই দেখি, এই খবরটা গুগুদাকে দেই, আর মোটামুটি একটু পিছন ধরতে হবে, কোথায় গিয়ে ওরা সাপ্লাই করে। দেখি, একটু পিছন যেতেই হবে। এটা কোন জায়গা গো? এরকম জায়গা তো প্রথম দেখলাম, যে আমাদের গ্রামের মধ্যে ওই রকম জায়গা আছে, এক ক্যাকটাস গাছ উছ লাগানো। ওরে, এইসব লিস্ট আমার কাছে অনেক আছে, প্রচুর আছে, বুঝতে পারছিস? এই মোটামুটি একটা ক্যাকটাস বাগান, ওখানে মোটামুটি গোপনীয় কাজ হয়, ওটা আমার গোপন জায়গা, তাই তোকে নিয়ে আসলাম, বুঝতে পারছিস? নেক্সট টাইম থেকে এখানে এসে আমাকে ফোন দিবি, আমি মোটামুটি মাল নিয়ে এখানেই চলে আসবো, এখান থেকে আদান প্রদান করবো, বুঝতে পারছিস? তাহলে কেউ সন্দেহ করতে পারবে না। আচ্ছা ওকে ওকে, কোনো সমস্যা নেই। এই জায়গাতে করলি মোটামুটি তুমিও সেফ আমিও সেফ। তার জন্য তো বেঁচে বেঁচে মোটামুটি এরকম একটা জায়গা বের করেছি, যাতে করে সব মোটামুটি একবার সিক্রেট থাকে। দেখিছো গুগুদা, এই মামা মোটামুটি তোমাদের ব্যবসায় ইঁদুর হয়ে ঢুকিছে, ব্ল্যাকে এইদিকে বাংলা মাল বিক্রি করতেছে, ওর দিদিকে না জানিয়ে, বুঝতে পারিস কিছু? হ্যাঁ রে, যা দেখছি তা তো মোটামুটি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। আমার মা কত বিশ্বাস করে ওনাকে মোটামুটি আমার জায়গাটা দিয়েছে, আর উনি সে এসব কাজ করতেছে, ব্ল্যাকে মাল বিক্রি করতেছে। আরে বাবা, ওসব মা বই নিয়ে এখন আজকালকার যুগে কোনো ভ্যালু নেই, বুঝতে পারিস? যেখানে টাকা আছে এখানে মোটামুটি মতলব থাকবেই থাকবে, সব আমার আর তোমার মতো নয়। এই সংসারটা পুরো টাকার পিছনে ঘুরে, বুঝতে পেরেছ? ফুটো, এক কাজ কর, মোবাইলটা বের করে একটু ভিডিও রেকর্ডিং করে রাখ, মোটামুটি আমাদের কাজে ধরবে। ধুর শালা, পারবো না গো, পারবো না। আমার মোবাইলের ব্যাটারিটা ফুরিয়ে গেছে, তার জন্য চার্জে লাগিয়ে চলে এসেছি, বুঝতে পারিস? মোবাইল তো সঙ্গে করে নিয়ে আসিনি। কেন করিস? আমি তো মোবাইল নিয়ে আসিনি, তুই আমাকে তাড়াহুড়ো করে ডাকলি, আর আমি মোটামুটি অর্ধেক হাগু করে এসে চলে এসেছি। আমি তো মোবাইল নিয়ে আসিনি তাহলে।
চিন্তা নেই, আমি শুনেছি মোটামুটি কাল পরশুর ভেতরে আবার ওরা মাল আদান প্রদান করবে, বুঝতে পারিস? ওই জায়গাতে এসে তখন মোটামুটি পিছন পিছন এসে ভিডিও রেকর্ডিং করে নেবানি, ততক্ষণ কাউকে কিছু বলার দরকার নেই, বুঝতে পেরেছ? কি বলিস, মাকে বলবো না? মা ওনার উপরে কত বিশ্বাস করে ওনাকে এই কাজটা দিয়েছে, আর উনি মোটামুটি পিছন পিছন এসব কাজ করতেছে। না না, মাকে তো বলতেই হবে। আর ধুর, ছাড়া তো, কিসের মা, কার মা? হ্যাঁ, আপন মা নাকি? যেরকম করে বলতিছো, তুমি দেখো নি কালকে রাত্রে তোমার সঙ্গে কিরকম করে ব্যবহার করেছে? একবার গোটা খেতে দাও না, একবার লস হতে দাও, উস্তাদি করে মোটামুটি নিজের ভাইকে ডাকিছে, একবার ছেকাতে পড়তি দাও, তারপরে তো হুশ আসবে নাকি? আমি বলছি গুগুদা, এখন মোটামুটি মাকে বলার বাবাকে বলার কোনো দরকার নেই। হ্যাঁ, আগে প্রমাণটা সংগ্রহ করি, তারপরে মোটামুটি বলবানি, বুঝতে পেরেছো? প্রমাণ হাতে নিয়ে বলবানি বুক উঁচু করে, না হলে এখন গিয়ে যদি বলি উল্টো দোষ আমাদের ঘাড়ে এসে ছাপবে, আর উপর দিকে মোটামুটি মামা সতর্ক হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ রে, এই কথাটা তো তুই ঠিক বলেছিস। ঠিক আছে, এখন একদম চুপ থাকাই ভালো। মোটামুটি এখন যদি গিয়ে বলি উল্টো দোষ, সম্পূর্ণ দোষ আমাদের ঘাড়ে এসে চাপবে, আর মোটামুটি মামা সতর্ক হয়ে যাবে। না, এখন বলা যাবে না। হ্যাঁ, এখন একদম চুপ, খেলা তো পরে হবে।